আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কাজী কৃষি খামার থেকে আপনাদের স্বাগতম। আজকে আমার মোটা তাজাকরণে 10টা গরুকে আমি এসআই ক্যালপস দিব। এসআই ক্যালপস এটা 100 ml এর একটা বোতল। আমি 10টা গরুকে 10 ml করে দিব। আলহামদুলিল্লাহ আমার খামারের প্রত্যেকটা গরু 350 কিলোর উপরে আছে। এটা হিসাবে আরো বেশি পায়, প্রায় 20 ml করে পায়, কিন্তু আমি 10 ml করে দিব। আমি প্রতি সপ্তাহে এক একটা এই ইনজেকশন দিই। গ্যাসের সপ্তাহে আমি দিছি ক্যাটাপস, এই আগের সপ্তাহে দিয়েছি আমি অ্যামাইনোবেড, এই সপ্তাহে আমি দিব এএসআই ক্যালপস। দেখো ভালোভাবে এএসআই ক্যালপস। তো কিভাবে কোন জায়গায় ইনজেকশন দিতে হয় অবশ্যই আপনারা দেখবেন, অবশ্যই সাথে থাকবেন। এটা একটা 10 ml এর একটা 20 ml একটা সিরিজ। এই সিরিজটা আমি 10 ml দিব। এই সিরিজটা আমার 20 ml, এই সিরিজটা 20 ml, আমি 10 ml এসআই ক্যালপস নিলাম। এই দেখেন, এটা আমি 10 ml নিলাম। 10 ml এই গরুকে আমি ইনজেকশন পুশ করব। ইনজেকশন দেওয়া নিয়ম হলো এই 3টা এলবো আছে। এই এলবো, এই এলবো, এই এলবো, এই নীড়ের মাঝখানে এই হ্যান্ডে দেওয়ার চেষ্টা করবেন, সবসময় এই হ্যান্ডে দেওয়ার চেষ্টা করবেন। আর গরু যাতে ভয় না পায় এই জন্য গরুকে একটু আদর করে নেবেন। অবশ্যই একটু থাপড় দিলে অবশ্যই গরুর ভয় ভেঙে যাবে। অবশ্যই একটু মালিশ করে দিবেন যাতে গরু কোনো রক্ত না বার হয়। দেখেন হয়ে গেছে একটা গরুকে ইনজেকশন দেওয়া। এইভাবে আপনারা সবসময় ইনজেকশন দিবেন। ঘাস কাটছি বেশি হয়ে গেছে, কাটলে আবার ঘাস মিশাই দিই। দুষ্ট তো পিছনে দিব না। এগুলোটা 10 ml আমি দেখেন সবসময় গাড়ের মধ্যে দিবেন। এই গাড় এটুকু এটুকু এটুকু, আবার এইদিকে না, গাড় এটুকু জায়গা দিবে, এটুকু আর এটুকু জায়গা হইতে যা ইঞ্জেকশন দেওয়ার নিয়ম। 20 ml ইঞ্জেকশন দিব, কারণ এটা পিছনে অনেক দুষ্ট করে দেওয়া যায় না। এই এই শান্ত শিখভাবে দেবে। এই হাওয়া আপনি ইয়ে করেন নাকি? হাওয়া ছিল, হাওয়াটা ছেড়ে দেখবেন সবসময়। তো অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে, পরবর্তী কোনো গরুর চিকিৎসা অবশ্যই থাকবে। আসসালামু আলাইকুম।